এই ৭ ধরনের পুরুষকে বিয়ে করলে সংসার জীবনে কখনোই সুখ থাকে না। নাম্বার ১, যে পুরুষ নিজের দায়িত্ব এড়িয়ে চলে। নাম্বার ২, যে পুরুষের অতিরিক্ত রাগ, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। নাম্বার ৩, যে পুরুষ নিজেকে সবসময় সঠিক ভাবে, সে নিজে যা করবে, যা বলবে তাই ঠিক, অন্যর কথাকে কখনোই গুরুত্ব দেয় না। নাম্বার ৪, নিজের স্ত্রীর অনুভূতিকে কখনোই বুঝতে চায় না। নাম্বার ৫, বদ অভ্যাস বদলাতে চায় না। নাম্বার ৬, স্ত্রীকে কখনো সম্মান করে না অথচ কঠোর পরিশ্রম করে। আর নাম্বার ৭, অর্থনৈতিকভাবে যে পুরুষ অগোছালো, নিজের প্রয়োজন ভুলে অন্যকে সাহায্য করে। এই ধরনের পুরুষের জীবনে কখনোই সুখ থাকে না এবং সংসার জীবনেও কখনো সুখ ফিরে আসে না। সংসারে উন্নতি না হওয়ার কারণ জেনে রাখুন, আর এগুলো কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার ১, যে স্ত্রী সকালে ঘুম থেকে ওঠে। নাম্বার ২, ঘরের দায়িত্বকে যখন অবহেলার চোখে দেখে। নাম্বার ৩, স্বামী স্ত্রীর মধ্যে ভালো এবং সম্মান কোনো কিছুই থাকে না। নাম্বার ৪, স্বামী স্ত্রী একে অপরকে পরিবারকে নিজের মনে করতে পারে না। আর নাম্বার ৬, যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অনুভূতির মূল্য থাকে না। গরিবের সাথে আত্মীয়তা করুন, কোনো ছোট লোকের সাথে নয়। কারণ গরিবেরা আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও আপনাকে সম্মান করতে জানে, কারণ তাদের হৃদয় থেকে আন্তরিকতা, ভালোবাসা বেরিয়ে আসে। কিন্তু ছোট লোকের সাথে কখনোই সম্পর্ক করতে যাবেন না। তাদের সাথে সম্পর্ক করতে গেলে আপনি বিপদে পড়বেন, কারণ ছোট লোকরা কখনো সম্মানের মর্যাদা দিতে পারে না। তারা সুযোগ পেলে আপনার সম্মান নিয়ে খেলা করবে, তাই এদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। জীবনে সব কিছুর অভাব হইলেও কষ্টের হয় না অভাব। বাস্তব জীবনে তারাই সুখে থাকে চুপচাপ মেনে নেওয়া যাদের স্বভাব। দুঃখ যাদের নিত্যদিনের সঙ্গী, সুখগুলো থাকে তাদেরই কারাগারে বন্দি। বেঈমান চেনার সুস্পষ্ট লক্ষণ কি জানেন? যখন তার মিথ্যাটা আপনি ধরে ফেলবেন। যখন আপনি তার মিথ্যাটা ধরে ফেলবেন, তখন সে লজ্জিত না হয়ে, ভুল স্বীকার না করে উল্টো আপনাকে রাগ দেখাবে, আপনাকে আঘাত করবে, আপনাকে অপমান করবে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। সে কখনোই হার মানবে না। তর্কে বিতর্কে সে নিজেকে সবসময় উপরে রাখবে। এই ধরনের লোকের সাথে কখনোই সম্পর্ক করবেন না। যত দ্রুত সম্ভব এসব লোকদের কাছ থেকে দূরে সরে যান, তাহলে দেখবেন জীবনে অনেক সুখ চলে আসবে। সো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবারও আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। সো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।